ডিসক্রিট ডিলে মডেল রিলেটেড একটা আমরা প্রবলেম সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। u suffix 3 plus 1 is equal to ut exponential অর্থাৎ e to the power r into 1 minus e suffix t, যেখানে r এর মান 0 থেকে বড় 2 থেকে ছোট। এটা আমরা সমাধান করব। এটা সমাধান করার পর অর্থাৎ ইকুইলিব্রিয়াম স্টেটস বা ইকুইলিব্রিয়াম পয়েন্টস গুলো বের করার পর আমরা সেগুলো এখানে আলোচনা করব। দেওয়া আছে ফর স্টেডি স্টেটস বা ইকুইলিব্রিয়াম পয়েন্টস, স্থিতিশীলতা বা সমবিন্দুর জন্য আমরা এটা সমান ধরবো ut plus 1 u suffix t is equal to u star, এটা ধরবো। দেন আমরা এটাকে দিলাম 1 নাম্বার থেকে আমরা পাই u star মাইনাস এটাকে আমরা যদি পক্ষান্তর করি এটাকে লেখা যায় e to the power r into 1 minus is equal to 0। এখান থেকে আমরা u স্টারটা যদি কমন নিই 1 minus e to the power r 1 minus is equal to 0, তাহলে আমরা এখান থেকে পাই u star is equal to 0 অথবা 1 minus e to the power r 1 minus u star is equal to 0। এটাকে যদি আমরা পক্ষান্তর করি 1 minus 1 is equal to e to the power r 1 minus u star। এখন আমরা যদি উপপক্ষে আমরা লগ নিই, উপপক্ষে লগ নিলাম, তাহলে লগের ধর্ম অনুসারে এটা সামনে চলে আসবে, r into 1 minus u স্টারটা সামনে চলে আসবে, তাহলে log e সমান আমরা জানি 1। দেন আমরা এটা সমান আবার আমরা জানি log 1 সমান 0, তাহলে r into 1 minus u স্টার, তাহলে এটা সমান কত 1। তাহলে এখান থেকে আমরা যেহেতু r not equal to 0, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে 1 is equal to u star, অর্থাৎ u star is equal to 1। তাহলে আমাদের সমবিন্দুগুলো আমরা পেয়েছি। There are two equilibrium points, একটা হচ্ছে u star is equal to 0, আরটা হচ্ছে u star is equal to 1। এখন এগুলো আমরা আলোচনা করব। এখানে আমরা ut plus 1 টাকে আমরা ধরবো f of u suffix 3 ধরলাম is equal to u suffix 3 e to the power exponential, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 minus r u suffix 3। এখন আমরা এটাকে t এর সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে f prime u suffix t এর সাপেক্ষে এটাকে যদি করি আমরা u suffix t এর সাপেক্ষে যদি করি তাহলে আমরা এখানে কি পাবো 1 পাবো, 1 into e to the power r 1 minus u suffix t plus u suffix t e to the power x, ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো e to the power x, অর্থাৎ এটাকে যদি আমরা x মনে করি r into 1 minus u suffix t। তারপর এটাকে করা লাগবে, এটাকে করলে rটা কনস্ট্যান্ট, 1 কে যদি আমরা t এর সাপেক্ষে করি 0, আর এটাকে যদি আমরা u suffix t এর সাপেক্ষে করি তাহলে আমরা এখানে পাবো কত 1। তাহলে এখান থেকে আমরা এই দুইটা হচ্ছে উভয়পদের জন্য সাধারণ, এটা আমরা কমন নিতে পারি। আমরা এখান থেকে পাই 1 minus r ut u suffix t
f prime u suffix t এটাকে দিলাম আমরা 2 নাম্বার let lambda be an eigenvalue of 2 তাহলে আমরা যখনই ল্যামডাকে আইগেন ভ্যালু ধরে নিই তখন আমাদের কি থাকে স্বাভাবিক সমীকরণ বা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দেন তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা কি রকম হবে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা হবে lambda I minus a is equal to 0 এরকম হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানে যেহেতু একটি মাত্র চলক রয়েছে কয়টা একটা মাত্র তাহলে এখানে আমাদের ধরতে হবে এখানে i is equal to 1 এবং এটা সমান আমরা ধরব a সমান ধরব f prime of u suffix t তাহলে a is equal to কোনটা e to the power r into 1 minus u suffix t 1 minus r ut তাহলে এটা জাস্ট বোঝার জন্য করলাম যেহেতু বইয়ে হুবহু দেওয়া আছে কোনো কিছু আলোচনা করা হয় নাই তাহলে এই পর্যন্ত লিখব আমরা ল্যামডা হচ্ছে 2 এর একটা আইগেন ভ্যালু সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি পাই তাহলে এখান থেকে আমরা যদি a এর মানটা এখানে বসাই i এর মান কত ধরেছিলাম 1 ধরেছিলাম f of t ut is equal to 0 তাহলে lambda is equal to আমরা কি পাই f prime of u suffix t পাই তাহলে এটা জাস্ট বোঝার জন্য সুতরাং এখন আমরা কয়টা স্থিতিশীল অবস্থা পেয়েছি দুইটা একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1 এই দুইটার জন্য আমরা আলোচনা করব when যখন u star is equal to 0 দেন এটাকে দিলাম আমরা 3 নাম্বার দেন 3 নাম্বার থেকে আমরা পাই lambda is equal to f prime u star সমান আমরা কি ধরেছি তাহলে এখানে লিখে দিই ut u star is equal to 0 তাহলে এটা সমান আমরা কি জানি এটা সমান এটা জানি অর্থাৎ ut এর পরিবর্তে আমরা কি বসাবো 0 বসাবো আর কি তাহলে লিখে ফেলি e to the power r 1 minus u suffix t 1 minus r ut তাহলে এটা সমান u star ধরব এটা সমান u star ধরব e to the power r 1 minus এখানে আমরা কি পাই e to the power r minus 0 1 minus r into 0 তাহলে আমরা পাই শুধুমাত্র e to the power r যেহেতু আমাদের কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে r এর মানটা নেগেটিভ না r এর মানটা হচ্ছে কি ধনাত্মক যেহেতু 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ যেহেতু r is greater than 0 তাহলে আমরা বলতে পারি u to the power r is greater than 0 again আবার when একটা আমরা বের করেছি u star is equal to 0 এর জন্য তাহলে এখন আমাদের লিখতে হবে স্থিতিশীল অবস্থাটা এটা কি স্থির নাকি অস্থির বা স্থিতিশীল নাকি অস্থিতিশীল তাহলে আমরা যখনই 0 থেকে বড় পেয়েছি তাহলে আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে আনস্টেবল বা অস্থিতিশীল for u star is equal to 0 the steady state is unstable স্থিতিশীল অবস্থা কি আনস্টেবল বা স্থিতিশীল নয় state is unstable এখন আমরা
1 এর জন্য বের করব when u star is equal to 1, দেন 3 থেকে lambda is equal to f prime u suffix t is equal to 1, অর্থাৎ u star is equal to 1, e to the power r 1 minus এখন আমরা মান বসাই। 1 minus 1, তাহলে এটা শূন্য হয়ে যায়, তাহলে এটার মান হয় কত 1 minus r into 1, তাহলে আমরা পাই lambda is equal to 1 minus r। এখানে আমরা যদি এটা পজিটিভ হবে যদি আমরা r এর মান 1 থেকে বড়, কিন্তু এটা পজিটিভ হবে যদি r এর মানটা 0 থেকে বড় হয়, কিন্তু 1 থেকে ছোট হলে এটা কি হবে পজিটিভ হবে। তখন স্টেডি স্টেটটা কি হবে সাম্য অবস্থা হবে, বা ইকুইলিব্রিয়াম স্টেটস বা সাম্য অবস্থা হবে আনস্টেবল, অস্থিতিশীল। lambda is equal to 1 minus r, এটা নেগেটিভ অথবা 0 হবে যদি আমরা r এর মান যদি 1 বসাই তাহলে 0 পাবো, আর যদি 1 থেকে বড় বসাই তাহলে নেগেটিভ পাবো। তখন আমাদের স্টেডি স্টেটস বা ইকুইলিব্রিয়াম স্টেটসটা হবে স্টেবল। শুরু থেকে যদি আমি আরেকবার দেখাই, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চ্যানেলটিতে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী আমার ভিডিওগুলো আপনারা যাতে খুব সহজেই পেয়ে যান। আমার চ্যানেলে আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন যদি আপনি আমার ভিডিওগুলো দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন।